বুথ লেভেল অফিসার, বিএলও। একবার ভাবুন, একজন বিএলও যাতে কোনো একজনও অবৈধ ভোটার ভোট দিতে না পারেন এবং যেন একজনও বৈধ ভোটারের নাম না কাটা যায় তার জন্য লড়ে গিয়েছেন, অথচ সেই বিএলওরই নাম ওঠেনি। তিনি ভোটার স্লিপ বিলি করে গেছেন যাতে সবাই ভোট দিতে পারে, অথচ তিনি এই ভোটে প্রাপ্ত। বুথে ঢুকতে পারবেন না, ভোট দিতে পারবেন না। মগরাহাটের এরকম এক বিএলও, তার কথা শুনবো। আনিসুদ্দিন রয়েছেন সরাসরি আমার সঙ্গে। আনিসুদ্দিন, আক্ষেপ করছেন নিঃসন্দেহে বিএলও, কিন্তু এই কাজ করতেও তো আর খারাপ লেগেছে যে তার নিজেরই নাম ওঠেনি, অথচ তিনি ভোটের কাজ করে যাচ্ছেন। একেবারেই দেখো, মগরাহাট পূর্ব বিধানসভার যে যুগদিয়া গ্রাম পঞ্চায়েত, সেই যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের 230 নম্বর বুথের বিএলও নুরনাহার খাতুন, তার বক্তব্য যে তিনি এলাকার বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন এবং যে বৈধ ভোটারের নাম তোলা থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়ার যাবতীয় কাজ তিনি করেছেন, কিন্তু ভোটার তালিকায় এশার ভোটার তালিকায় তার নাম বাদ পড়ে যায়। কারণ তার নামের ভুলের কারণেই তার নাম বাদ পড়ে যায়। পরবর্তী সময়ে তিনি ট্রাইব্যুনালে আবেদন করেন ভোটার তালিকায় নাম তোলার জন্য, কিন্তু তার নাম ট্রাইব্যুনালেও কিন্তু পরেই ভোটার তালিকায় তোলা হয়নি। এরপরেই তাকে যখন বিএলওর দায়িত্ব পালন করতে কাজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ভোটার তালিকায় নাম না থাকলেও তাকে বিএলওর কাজ করতে হবে। সেই মর্মেই গতকাল তিনি 230 নম্বর বুথের 30 নম্বর বুথের যত ভোটার ছিল তাদেরকে স্লিপ প্রদানের পাশাপাশি যে ভোট প্রক্রিয়ার যাবতীয় কাজ তিনি করেছেন, কিন্তু তার যেটা বক্তব্য যে ভোটার তালিকায় তার যে ভোট দেওয়ার অধিকার, তিনি সাধারণ মানুষের নাম যাতে ভোটের তালিকায় ওঠে তার কাজ ভোটের ব্যবস্থা করছেন, ভোট দেওয়ার ব্যবস্থা করছেন, ভোটের স্লিপ বিলি করছেন, তারই নাম নেই ভোটার তালিকায়, তারই ভোট দেওয়ার অধিকার নেই। এরকম অবস্থায় তিনি কাজ করবেন না। তিনি আর্জি জানিয়েছিলেন যে তার তো নিজেরই ভোট নেই, কিন্তু তার সেই আর্জি শোনা হয়নি। দীর্ঘদিন ধরে ভোট দিলাম, আমি নিজেই 230 নম্বর পার্টের সমস্ত জনকে ভোটার স্লিপ দিলাম, কিন্তু আমার নিজেরই ভোটার স্লিপ এলো না। আমি ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম। ট্রেনিং করেছিল, সেখানে গিয়ে বললাম আমরা কিভাবে ট্রেনিং নেব, ভোটের ডিউটি করবো, আমার নাম তো ডিলিট, আপনার চাকরির সঙ্গে ডিউটি যুক্ত করতেই হবে, না হলে শোকজ হবে। 2 দিন ট্রেনিং করে এসেছি, করার পরে তারপর বললো যে বিএলওদের ক্যাম্প বুথে থাকতে হবে। হ্যাঁ, ভোটের দিন পুরো ছিলাম। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় জরুরি এই কারণেই, কারণ অনেক সময় যারা মৃত মারা গিয়েছেন তাদের নামও ভোটার তালিকায় থেকে যায়। তো সেইগুলো সব কাটছাট করে স্বচ্ছ ভোটার তালিকা বানানোর জন্য স্বচ্ছ ভোটার তালিকা হয়েছে, তাতে ভোট হয়েছে। সেই ভোট দিতে গিয়ে দেখছেন যে তার নাম মৃত তালিকায়, অথচ তিনি জীবিত ভোট দিতে গেছেন। ঠিক এরকম ঘটনা ঘটেছে কেতুগ্রামে, ঘটেছে হিঙ্গলগঞ্জে। আউশ গ্রামে এক বৃদ্ধ ভোট দিতে পারেননি, তার চোখে জল। আজকে কিসের জন্য এখানে বসে আছেন? ভোটের জন্য, ভোট দিতে পারি না, এই দুঃখ। বলার অনেক কিছু আছে তো, কিন্তু বলার ভাষা নাই। ভাষা শেষই করে দিতে যাবে, কিন্তু নির্বাচন কমিশনার সব ভাষা শেষ করে দিয়েছে। আমার নাগরিক তো চলে গেল। ভোট দিতে না পেরে বৃদ্ধের চোখে জল। ইনি মোহাম্মদ শহীদুল্লাহ শেখ, বয়স ৭৬, পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা আসনের পুবার এলাকার বাসিন্দা। তার দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এবার এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাই এবার আর ভোট দিতে পারলেন না। আজকে কিসের জন্য এখানে বসে আছেন? ভোটের জন্য, ভোট দিতে পারি না, এই দুঃখ। প্রথম থেকে ভোট দিচ্ছি, যেদিন থেকে ভোটার হয়েছে, 18 বছর বয়স থেকে। 2002 সালের লিস্টে নাম আছে। 2002 সালে নাম থাকা সত্ত্বেও আমাকে ডিলিট করে দিলে একমাত্র নির্বাচন কমিশনার। এ দুঃখ চেপে রাখতে পারছি না। ভোট নাগরিক থেকে আমি বাদ পড়ে গেছি। বলার অনেক কিছু আছে তো, কিন্তু বলার ভাষা নাই। ভাষা শেষই করে দিতে যাবে, কিন্তু নির্বাচন কমিশনার সব ভাষা শেষ করে দিয়েছে। আমার নাগরিক তো চলে গেল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের খুলনা। এখানকার বাসিন্দা আলপনা পাত্র কয়েকদিন আগে হাতে পেয়েছেন ভোটার স্লিপ। সেই স্লিপ নিয়ে বুধবার বুথে যান। আলপনার দাবি, বুথে তাকে বলা হয় ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। এবার তাই ভোট দিতে পারলেন না।
বলছে যে আপনি ভোট দিতে পারবেন না, আপনি মৃত। আমি বলছি কি আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমি আপনি সবার মধ্যে শুনে দেখুন এই লাইনে যারা আছে, আমি আছে আলপনা পাত্র। তা বলছি না হবে না, আপনি বেরিয়ে যান। ইনি ঝর্ণা বিশ্বাস, বয়স 59, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার নৈহাটির বাসিন্দা। এবার ভোট দিতে পারলেন না। ঝর্ণার দাবি, ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। আমি কিভাবে জানলাম? আমি গেলাম ভোট দিতে গিয়ে আমি জানলাম যে মৃত। তাহলে আমি কিভাবে বাঁচবো? এখন আমার সেই রাস্তা, সেই পথ দেখান আপনারা। পূর্ব বর্ধমানের জামালপুরের 32 বিঘা। এখানকার বাসিন্দা ইব্রাহিম শেখ, বয়স 104। এসআইআরে তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। একেবারে শেষ লগ্নে সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে, তাই আর বাড়িতে ভোট দিতে পারেননি। 100-র বেশি বয়সেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। সব দিয়ে গাড়ি করে কোনো অসুবিধা হয় না। ভোট দিতে পেরেছেন তো? হ্যাঁ গো, ভোট দিতে তো খুব ভালো লাগছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে আবার অন্য ছবি। কৃষ্ণগঞ্জের হাঁসখালিতে থাকতেন জীবন কৃষ্ণ বিশ্বাস। স্ত্রী হাসি রানী এবং ছেলে তুহিনকে নিয়ে ছিল সংসার। ছেলে এবং স্ত্রীর নাম ভোটার লিস্টে থাকলেও জীবন কৃষ্ণের নাম ওঠে বিচারাধীনের তালিকায়। ট্রাইব্যুনালে আবেদন করেন। 9 এপ্রিল ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। তাকে ছাড়াই ভোট দিলেন মা ও ছেলে। সবসময় ওই দুশ্চিন্তাই করতো যে ভোটের নাম বাদ গেছে, এখানে জন্ম ওনার, 70 বছর বয়স হয়ে গেছে, তাহলে কি করে ভোট কাটা যায়, একটা টেনশন তো থাকেই সব সময়। দিয়ে এলাম ভোট, মাকে সঙ্গে নিয়েই গেলাম, বাবা তো আর নেই। নিউজ 18 বাংলা।